ফের ভারতীয় সংবাদ মাধ্যমের খবরকে বিকৃত করে সুনামির গতিতে ভুয়ো খবর ছড়াচ্ছে বাংলাদেশে। নয়কে হয় করে সোশ্যাল মিডিয়া ভরছে মুখরোচক প্রতিবেদনে। আড়ালে কলকাঠি নাড়ছে কে, কেনই বা করছে, কি তাদের স্বার্থ? ফেক নিউজের অন্তরালে সত্যি খবরটাই বা কি? প্রথমেই দেখে নিন সোশ্যাল মিডিয়ায় যে তিনটে ভুয়ো খবর ছড়িয়েছে তার মূল বিষয় কি। প্রথমত, হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কার যাওয়া নিয়ে নয়াদিল্লি নাকি ইরানের অনুমতি না নিয়েই গাজোয়ারি করে পার হতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো অনুমতি নেবেন না বলে জানিয়ে হরমুজ দিয়ে তেল ট্যাঙ্কার পাস করাতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইরান নাকি উড়িয়ে দিয়েছে ভারতের সে ট্যাঙ্কার। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় হট কেকের মতো বিকোচ্ছে এই মহা গুজব। ফেক নিউজ 2। অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় দুই মুসলিম ধর্মাবলম্বী মানুষের কোটি রুপির সম্পত্তি গায়ের জোরে দখল করেছে নাকি ভারতের প্রশাসন। মনের মাধুরী মিশিয়ে ওই দুই ভুক্তভোগীর নামও ছাপা হয়েছে। তারা শ্রীনগর জেলার নুরবাগ এলাকার বাসিন্দা শাকিল আহমেদ ও ফারুক আহমেদ মীর। গত 25শে এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের প্রত্যেকের এক কানাল জায়গা জুড়ে নির্মিত দোতলা বিশিষ্ট দুটি আবাসিক ভবন বাজেয়াপ্ত করেছে দখলদার পুলিশ। বাড়ি দুটির সর্বমোট মূল্য 5 কোটি রুপি। সবচেয়ে বড় বিষয়, ভুয়ো খবরে লেখা হয়েছে নানা অজুহাতে মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি বাজেয়াপ্ত করা দখলদার ভারতের নিয়মতান্ত্রিক কার্যক্রমে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে পর্যবেক্ষকরাও নাকি মতামত দিয়ে বলেছেন, দিল্লির নাকি লক্ষ্যই হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলে মুসলিমদের দুর্বল সংখ্যালঘুতে পরিণত করা, তাদের আর্থিকভাবে পঙ্গু করে তাদের বাজেয়াপ্ত করা সম্পত্তি স্থানীয় হিন্দুদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভাবুন কত বড় অপপ্রচার। দিনকে রাত করে ঢালাও ভুয়ো খবরে ভরানো হচ্ছে বাংলাদেশের সামাজিক মাধ্যম। ফেক নিউজ 3। ভারতের এক মসজিদে নমাজ চলাকালীন সাপ ছেড়ে দিয়েছে নাকি হিন্দুরা। নমাজে ব্যাঘাত ঘটাতেই এই কৌশল নিয়েছে নাকি হিন্দুরা। বুঝুন কত বড় ফেক নিউজ। এবার জানুন সত্যি খবর তিনটি আসলে কি। প্রথমত, ইরানের অনুমতি না নিয়ে ভারত গায়ের জোরে হরমুজ প্রণালী পার হতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছে। তেহরান নাকি উড়িয়ে দিয়েছে ভারতের তেলবাহী ট্যাঙ্কার। প্রথমেই জানিয়ে রাখি, এই সমগ্র ছবিটি এআই জেনারেটেড। খবরটিও আপাদমস্তক জালি। গত 18 এপ্রিল 2026 হরমুজ পেরোনোর সময় ভারতের একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ জানায়। ফাতালির সঙ্গে আলাদা করে বৈঠক করেন দফতরের সচিব বিক্রম মিশ্রি। বাণিজ্যিক জাহাজ নাবিকদের নিরাপত্তায় জোর দেন তিনি। ফাতালি ভারতের বিদেশ মন্ত্রকের সচিবকে জানান, তিনি যত দ্রুত সম্ভব নয়াদিল্লির উদ্বেগের কথা তেহরানকে জানাবেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের তরফে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড গুলি চালিয়েছে। ওমানের উত্তর পূর্ব উপকূল থেকে 20 নটিক্যাল মাইল দূরে ঘটেছিল এই ঘটনাটি। যে ভারতীয় ট্যাঙ্কারটিকে টার্গেট করে গুলি চলে তার নাম জগর্নব। 20 লক্ষ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে আসছিল ট্যাঙ্কারটি। সেদিন এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও 4টি ভারতীয় তেলবাহী জাহাজ হরমুজ পেরোতে গেলে ইরানের রেভলিউশনারি গার্ডের কাছে বাধাপ্রাপ্ত হয়। পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই হাওয়া বদলায়। ভারত সহ মোট 6টি দেশকে নিরাপদে হরমুজ পেরোনোর সবুজ সংকেত দেয় তেহরান। এই ছিল আসল ঘটনা। কি বুঝলেন? কোথাও কি ইরান সরকারিভাবে জানিয়েছে তারা ভারতের তেল ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে? ভাবুন তো কত বড় মিথ্যে। আপনারাই বলুন, ভারতীয় তেল ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালানো আর উড়িয়ে দেওয়া, এই দুটো কি এক? এবার আসে ভুয়ো খবর 2-এ।
জম্মু কাশ্মীরের শ্রীনগরে দুই মুসলিম ধর্মাবলম্বীর কোটি রুপির সম্পত্তি গায়ের জোরে দখল করে ভারতের প্রশাসন হিন্দুদের মধ্যে বিলিয়ে দিচ্ছে বলে গুজব রটেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। এই খবরটিও সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। ফ্যাক্ট চেক রিপোর্ট ও সরকারি তথ্য ঘেঁটে যা দেখা গেছে তা শুনলে কপালে চোখ উঠবে। জম্মু কাশ্মীর পুলিশ ও সে রাজ্যের তদন্ত সংস্থা এসআইএ জামাত ও সন্ত্রাসবাদীদের অর্থ যোগানো অর্থাৎ টেরর ফান্ডিং এর সঙ্গে যারা যুক্ত একমাত্র সেই সব ব্যক্তিরই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কোনো আমজনতার নয়। সেই সঙ্গে হিন্দুদের মধ্যে সম্পত্তি বিলির যে খবর রটানো হয়েছে সেটিও আপাদমস্তক জালি। কারণ আইন মোতাবেক যে সম্পত্তি একবার বাজেয়াপ্ত হয়েছে প্রশাসনের দ্বারা সেটি সরকারের নিয়ন্ত্রণেই থাকে, কারো মধ্যে বিলি করা হয় না। ভারতের প্রতি বিদ্বেষ ছড়াতে যারা ফেক নিউজের আফিম খাইয়ে বাংলাদেশিদের মগজ ধোলাই করছেন তারা নিয়ম কানুন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখুন প্লিজ, না হলে বালখিল্যপনা হয়ে যায়। আসছে ভুয়ো খবর 3-এ, যেখানে রটানো হয়েছে ভারতের মসজিদে নমাজ চলাকালীন সাপ ছেড়ে দিয়েছে হিন্দুরা। অথচ প্রকৃত ঘটনা হলো মহারাষ্ট্রের নন্দুরবার জেলার বাদশানগরের পীরগাইব মসজিদে নমাজ শুরুর আগে দেখা যায় একটি সাপ সেখানে ঢুকে পড়েছে, কেউ তাকে ছাড়েনি। আপনারা তো স্টিল ছবি দেখেছেন, এবার পুরো ভিডিওটা দেখুন। কোথাও দেখে কি মনে হচ্ছে সাপটিকে কেউ ছেড়ে দিয়েছে? নামাজ পড়ার সময় একজনও হিন্দুকে দেখা যাচ্ছে কি? এমনকি ইমাম যখন সাপটিকে ধরে বের করে দিচ্ছেন তখনও কেউ চিৎকার করলেন না হিন্দু হিন্দু বলে? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমেও এরকম কোনো খবরই প্রকাশ হয়নি। সেই সঙ্গে মসজিদ কর্তৃপক্ষের তরফেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে ওই মসজিদের ইমামের কোনো বক্তব্য কি শুনেছেন যে হিন্দুরা সাপ ছেড়ে দিয়েছে? আপনারা কি তেমন কোনো ভিডিও পেয়েছেন? তাহলে কমেন্টে তার লিঙ্কও দিন অবশ্যই। একের পর এক ভুয়ো খবর হটকেকের মতো যা ছড়াচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। আপনাদেরকে পরপর 3টি ফেক নিউজের কথা যেমন বললাম তেমনই তার সত্যিটাও জানালাম। কারা করছে এ কাজ? ঠান্ডা মাথায় ভাবুন। বাংলাদেশে নয়া সরকার ক্ষমতায় এসেই হাঁসফাঁস করছে বিপুল ঋণের ফাঁসে। দেশকে লাটে তুলে ইউনূসের সযত্নে লালিত কোটি কোটি টাকার ঋণের বোঝা সামলাতে চোখে সর্ষে ফুল দেখছে এখন তারেকের সরকার। গত 18 মাসের রেকর্ডে জাপটে লেপটে থাকা নোবেল স্যারের মেটিকিউলাস ডিজাইনে কমায় গিয়েছে দেশের প্রাণভোমরা পোশাক শিল্প। কর্মহীন হয়েছেন শত শত মানুষ, বেতন নেই, সংসার চালাতে কাল ঘাম ছুটছে। এই পরিস্থিতিতে যদি ভারত বিরোধিতায় সুরসুরি দিয়ে কাজ হাসিল করা যায় তাতে ক্ষতি কি জামাতের? নিজেদের ফেক নিউজ ফ্যাক্টরিতে সত্যি খবরকে কফিনে পুড়ে পেরেক ঠোকার কাজ জামাত ছাড়া আর কে করবে? হরমুজ নিয়ে ভারত বিরোধিতায় ঘি ঢেলে আসলে পাকিস্তানেরই পদলেহন করছে দাড়িপাল্লা। কারণ সংঘাত থামাতে ইসলামাবাদের অবস্থানকে পোক্ত করতেই ভারতকে খাটো করছে জামাত। পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশে পাকিস্তানের এজেন্ট যে দাড়িপাল্লা তা নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের। তাছাড়া হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভাঙন ধরাতেই যে জম্মু কাশ্মীর নিয়ে ঠান্ডা মাথায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে তা নিয়ে একমত বিশেষজ্ঞ মহল। এর ফলে কি হবে? এর ফলে বাংলাদেশে আরও বাড়বে সংখ্যালঘু হিন্দু বিদ্বেষ, আক্রান্ত হবে তারা। আশঙ্কা এমনই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যত বেশি ভারত বিদ্বেষী খবর ছড়াবে জামাত, ততই কর্মসংস্থান, বেকারত্ব, শিল্প, বিনিয়োগ নিয়ে ভুলে থাকবে বাংলাদেশের আমজনতা। গুজবকে বৃহৎ শিল্পে রূপান্তরিত করে দেশের মানুষকে ভারত বিদ্বেষের নেশায় চুর করে রাখলে অ্যাডভান্টেজ পাবে বিরোধী শিবির জামাত। শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ টানতে ব্যর্থ জামাত কৌশলে সেই ভারত বিদ্বেষেই সলতে পাকিয়ে পরিস্থিতির ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। প্রশ্ন উঠেছে তারেকের সরকার কি পারবে ভুয়ো খবরের শিকড় উপড়ে ফেলতে, নাকি মুড়ি চানাচুরের মতো ভারত বিদ্বেষ উস্কে ফায়দা লুটতে ফেক নিউজ ছড়িয়েই যাবে টিম জামাত? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।